এবছরে সাগরের তেল গ্যাস আহরণ শুরু, আগ্রহী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ। পণ্যের বেঁধে দেয়া দাম মানছে না কেউ, তদারকি আরও কঠোর করার দাবি ভোক্তাদের। গাজার আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল, দুর্ভিক্ষ আসন্ন বলছে জাতিসংঘ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী দেশ এবং কোম্পানিগুলোর সাথে এখনই যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন ৮-১০টি কোম্পানি বিডিংয়ে অংশ নিলেও বাংলাদেশের জন্য সুবিধা হবে। এজন্য আন্তর্জাতিক তেল কোম্পানি বা আইওসির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় একটি সেমিনার বা রোড শো আয়োজনের পরামর্শ দিচ্ছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কিছুটা দেরিতে হলেও অবশেষে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে জোর তৎপরতা শুরু হয়েছে। সাগরের ২৪টি ব্লকের জন্য বিদেশি কোম্পানিগুলোকে বিডিংয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। সারা পৃথিবীতে যে বাংলাদেশের এম্বাসিগুলো আছে, সেখানে ওয়েবসাইটে আমাদের এই বিডিং ডকুমেন্ট পাওয়া যাবে। ইতিবাচক সাড়া পেতে বিদেশি কোম্পানির জন্য আকর্ষণীয় করা হয়েছে এবারের প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট বা মডেল পিএসসি। ইতিমধ্যে বেশ কটি আন্তর্জাতিক তেল কোম্পানি বা আইওসি বিডিংয়ে আগ্রহ দেখিয়েছে। প্রথমবারের মতো পিএসসিতে বঙ্গোপসাগরের নানা তথ্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি উভয় পক্ষের জন্যই ইতিবাচক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তবে পুরো প্রক্রিয়া সুসম্পন্ন করতে বিদেশি কোম্পানিগুলোর সাথে দর কষাকষিতে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। ব্যক্তিগত যোগাযোগ, তাদের সাথে কথা বলা, ইন্টারেস্টেড আছে কিনা সেটা দেখা। বড় বড় যেসব কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের দেশে যারা কাজ করেছে আগ্রহ দেখিয়েছে। আমাদের দেশে কনক ফিলিপ আগ্রহ দেখিয়েছে, এক্সন মোবিল আগ্রহ দেখিয়েছে, ওএনজিসি বিদেশ যেটা ভারতীয় কোম্পানি, তারা অলরেডি কাজ করে গেছে। তো এই কোম্পানিগুলো থেকে যদি আমরা প্রায় ৮-১০টা কোম্পানির কাছ থেকে উৎসাহ পাই, মানে বিডিংয়ে অংশগ্রহণ করে তারা, তাহলে আমি মনে করি যে একটা ভালো প্রতিযোগিতামূলক একটা কন্ট্রাক্ট আমরা পাবো। সব আনুষ্ঠানিকতা শেষে এবছরের মধ্যেই সাগরে তেল গ্যাস আহরণ শুরু হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরে বিড পাওয়ার পর এই বছরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে পিএসসি স্বাক্ষর করা উচিত, যাতে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে কোম্পানিগুলো আগামী শীতেই কাজ শুরু করতে পারে। আমরা কতটা আন্তরিক এটা তুলে ধরার জন্য এইসব কোম্পানির সিইও বা এশিয়া প্রধান এদেরকে বাংলাদেশে দাওয়াত করে তাদেরকে এই বিষয়গুলো তুলে ধরলে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ হতে পারে। মডেল পিএসসিতে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে যুক্ত রাখায় সাগরে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দেশে দক্ষ জনশক্তি গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। বাপেক্সে যখন তারা অফশোর এক্সপ্লোরেশনে যাবে, তখন বাপেক্স থেকে আমাদেরকে 3 জন ইঞ্জিনিয়ার বা 2 জন ইঞ্জিনিয়ার তাদেরকে নিতে হবে। এই যে ট্যাগ করে দেওয়া, অর্থাৎ তারা তাদের সাথে থাকলো, থেকে দেখলো যে কিভাবে কাজ হয়, সেইখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। পেঁয়াজ, রসুন, আদা ছাড়া কোনো পণ্যই মিলছে না বেঁধে দেয়া দামে। কৃষি বিপণন অধিদপ্তর দাম নির্ধারণ করে দেয়া ২৯টি পণ্যের ২৬টি বাড়তি দামে কিনছেন ভোক্তারা। দোকানিরা বলছেন পাইকারিতে দাম বেশি পড়ায় বিক্রি করতে হচ্ছে বেশি দামে। বাজার তদারকিতে সরকার আরও কঠোর হলে বেঁধে দেয়া দামেই পণ্য পাওয়া সম্ভব বলে মত ভোক্তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। রমজানের শুরুতেই অস্বাভাবিকভাবে বাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। তাই সাধারণ মানুষকে স্বস্তি দিতে গেল ১৫ই মার্চ ২৯ পণ্যের দাম বেঁধে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৭৫ টাকা, গরুর মাংস ৬৬৫ টাকা, খাসি ১০০৩ টাকা নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। কিন্তু সোমবার কারওয়ান বাজারে এসব পণ্য বিক্রি হচ্ছে যথাক্রমে ২১০, ৭৫০ এবং ১১০০ টাকা কেজি দরে। সরকারের যে রেট দিচ্ছে এটা ঠিক আছে, ওই রেট তো আমরা ওই রেট মতন আমরা পাই না মুরগি। আমরা 3 পার্টি 4 পার্টির পরে যাই আমাদের কাছে আসে। ওই দামে গরু কিনতে পারি না আমরা। ও দামে বাংলাদেশে কোথায় গরু নাই, মনে করেন এর থেকে আবার কমে কেন যাইব যদি ভারতের গরু আসে। কাতল মাছ ৩৫৩ টাকা এবং পাঙ্গাস মাছ ১৮০ টাকা কেজি বেঁধে দিলেও বিক্রি হচ্ছে এর চেয়ে বেশি দামেই। না, এটা তো ভাই
আমরা জানি না বা আমরা কোনো কাগজপত্র পাই না। 98 টাকার ছোলা 105 টাকায়, 165 টাকার মুগ ডাল 190 টাকা, 105 টাকার নিম্নমানের মসুর ডাল 110 টাকা, 92 টাকার খেসারির ডাল 130 টাকা এবং 327 টাকা বেঁধে দেওয়া শুকনো মরিচ বিক্রি হচ্ছে 350 টাকা থেকে 500 টাকা পর্যন্ত কেজি দরে। সরকার 156 টাকা মুগ ডাল দাম বাঁধিয়ে দিচ্ছে। 156 টাকা বড় মুগ ডাল পাওয়া যায়, চিকন যে সোনা মুগ যেটা অরিজিনাল মুগ ডাল ওই ডালটা পাওয়া যায়। পেঁয়াজ, রসুন, আদা বেঁধে দেওয়া দামে বিক্রি হলেও এখনও কেজি প্রতি 10 টাকা বেশি আলুর দাম। অন্যদিকে বেগুন, সিম, টমেটো, বাঁধাকপি, ফুলকপির মতো সবজির দাম গত কয়েকদিনে অনেকটা কমলেও এখনও বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামেই বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। টমেটোর দাম আগে ছিল 80 টাকা বেচছি, আজকে 50 টাকা। আর বেগুন এটা আগে 80 টাকা বেচছি, আজকে 50 টাকা। জায়দি খেজুর 185 টাকা নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। 170-80 টাকা কিনা, আমরা তো খুচরা বিক্রি করি, আমরা তো এই দামে বিক্রি করতে পারি। সাধারণ মানুষ বলছেন দাম বেঁধে দেয়া ইতিবাচক, কিন্তু তা কার্যকর হওয়া প্রয়োজন। সরকার যে দামে পণ্য বাজার দিয়েছে ওই দামে আনতে পাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না। বাজার নিয়ন্ত্রণে সরকারের আরো কঠোর তদারকি চান ভোক্তারা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 4 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের চলাচল। সোমবার রাত 9টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার কর্মকর্তা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকায় রওনা হওয়ার পর বগি লাইনচ্যুত হয়। ট্রেনের চাকায় ত্রুটির কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। এদিকে ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এমভি আব্দুল্লাহ এবং জিম্মি নাবিকদের জলদস্যুদের হাত থেকে মুক্ত করতে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী অভিযান চালাবে বলে জানিয়েছে দেশটির প্ল্যান্টল্যান্ড অঞ্চলের পুলিশ। এজন্য তারা অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে। ভারতীয় কমান্ডোরা জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা মাল্টার পতাকাবাহী জাহাজ রুয়েনে অভিযান চালিয়ে 17 ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর অভিযানের এই পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে অভিযানে কোন দেশের বাহিনী থাকছে তা এখনো স্পষ্ট করা হয়নি। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ঝলককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে তারা মিনামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে নাগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। ফুটপাত আটকে ব্যবসা, পার্কিং আর রাস্তায় অবৈধ যানের দৌরাত্মে যানজটের নাকাল পাবনা শহরবাসী। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে যাতায়াতে নষ্ট যাচ্ছে সময়, পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে, ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রাও। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। পাবনা শহরের প্রাণকেন্দ্র ও প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক। আর এ কর্নার মার্কেটের সামনে সাইনবোর্ড দেয়া গাড়ি পার্কিং নিষিদ্ধ, অথচ শহরের এ প্রবেশ মুখে সড়ক ফুটপাত দখল করে রাখছে মোটরসাইকেলগুলো। দোকানের সামনের ফুটপাতে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। সড়কে, অলিতে গলিতে বড় যানবাহন সহ ব্যাটারি চালিত লাইসেন্সবিহীন ইজি বাইক ও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলও বেড়েছে কয়েক গুণ। আব্দুল হামিদ সড়ক ছাড়াও হাসপাতাল, নিউ মার্কেট ও আলিয়া মাদ্রাসার সামনে, আতাইকুলা ট্রাফিক মোড় ও খেয়াঘাট মোড় সহ শহর জুড়ে যানজট বাড়ছেই। ফুটপাত দখলে থাকায় হেঁটে চলাচলেও শেষ নেই ভোগান্তির। রাস্তা চাপা, বাট যানবাহনের সংখ্যা বেশি এবং মানুষের হাঁটা চলার জায়গাটা নাই। বাইরে বেরোলে খুবই কষ্ট হয়, মনে হয় হাঁটা যায় না। অবৈধ দখলদারদের ইয়েতে রয়ে গেছে, বিশেষ করে হকার। বৃহস্পতিবার তো তিল পরিমাণ জায়গায় পাওয়া যায়, সন্ধ্যার পরে তো গাড়ি বাইক নিয়ে যাওয়াই যায় না, এমন অবস্থা হয়ে যায়। 200 বছরের প্রাচীন শহরটিতে জনসংখ্যা ও যানবাহন বাড়লেও বাড়ানো হয়নি সড়কের প্রশস্ততা। দুর্ভোগের শহরে পরিণত হওয়ার পেছনে অপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থাকেই দায়ী করছেন নাগরিকরা।
এইখানে যাদের দায়িত্ব পালন করার কথা তারা করে না। এই রাস্তাটা আসলে বড় হওয়া দরকার। ফুটপাত থেকে দখলদারদের উচ্ছেদ এবং নতুন সড়ক তৈরিরও দাবি ভুক্তভোগীদের। আর হকারদের দাবি, পেটের তাগিদে বাধ্য হয়ে ফুটপাতে ব্যবসা করছেন তারা। একটু জায়গা পাইছি দোকানের সামনে, তাই বসি। গরিব মানুষ আমরা এখানে বসি। এই বাজারে তো দোকান নিতে গেলে অনেক টাকা দরকার, অত টাকা তো আমাদের নেই। আর সড়ক বাড়ানো সম্ভব নয়, তাই যতটুকু জায়গা আছে তার মধ্যে পরিকল্পনা নিয়ে এগোতে চায় পৌর কর্তৃপক্ষ। আর যানজট নিরসনে সব দপ্তরের সাথে একযোগে কাজ করবে জেলা ও পুলিশ প্রশাসন। যতটুকু জায়গা আছে ততটুকু যদি সকল ডিপার্টমেন্টের সহযোগিতা পাওয়া যায় তাহলে যানজট অনেকটা নিরসন করা সম্ভব হবে। জনবলেরও ঘাটতি আছে, তারপরেও আমরা চেষ্টা করি যেন ট্রাফিক যে জ্যামটা আছে এটা যেন নিরসন করা যায়। হকারদেরকে আমরা যদি অন্য কোথাও আমরা শিফট করতে পারি, সেক্ষেত্রে যেটি হবে যে এখানে একটা পার্মানেন্ট একটা সলিউশন হবে। যানজট ও দুর্ভোগমুক্ত নিরাপদ পাবনা গড়তে সুদূর প্রসারী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা ও বাস্তবায়ন চান সবাই। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। মার্চ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক স্মরণীয় দিন। ৭১-এর এই দিনে গাজীপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে বীর বাঙালি। সেদিন পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন ৪ জন। দিনটি জাতীয়ভাবে পালনের দাবি স্থানীয়দের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্র আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর মুক্তিকামী বাঙালি স্বপ্ন দেখে স্বাধীন এক লাল সবুজ পতাকার। জোরদার হতে থাকে আন্দোলন। এমন পরিস্থিতিতে জয়দেবপুরের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দপ্তর। বাঙালি সৈন্যরা বুঝতে পেরে অস্ত্র জমা না দিয়ে কালক্ষেপণ শুরু করে। ১৯ মার্চ পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহানজেব গাজীপুর যান অস্ত্র জমা নিতে। তবে ব্যর্থ হয়ে ঢাকায় ফেরার পথে গাজীপুর রেলগেট ও চান্দনা চৌরাস্তায় ছাত্র জনতার বাধার মুখে পড়েন তিনি। রেললাইনের স্লিপার রেলের বগি দিয়ে রাস্তা অবরোধ করা হয়। শুরু হয় বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ। মা আমি যাই বাঙালি যাইছি, আমাকে বাঙালি মারতো, বাঙালি মাইরা ছিয়া যাইব গা, আমরা হেগো মারমু, এর লিগা যাইতেছে গা। সাধারণ মানুষ এবং জনগণ, ছাত্র, যুবক, তরুণ, কৃষক ঐক্যবদ্ধভাবে সেদিন তার প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি সেনাদের গুলিতে সেদিন শহীদ হন নিয়ামত, হুরমত, কানুমিয়া ও মনু খলিফা। ওই দিন গাজীপুরবাসী সমগ্র জাতিকে দেখিয়েছিল মুক্তির পথ। জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ, স্বাধীন করো স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ। দিনটিকে জাতীয় দিন হিসেবে ঘোষণার দাবি মুক্তিযোদ্ধাদের। 19শে মার্চকে আমরা জাতীয় দিবস হিসাবে ঘোষণা করার জন্য সরকারের কাছে এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা সরকার বঙ্গবন্ধুর কন্যার কাছে আমরা আবেদন করছি। দিনটিকে জাতীয়ভাবে পালনে জনমত গড়ার কথা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। যারা উদ্যোগী তারা যদি আরও একটু উদ্যোগী ভূমিকা নেন, আমার পূর্ণ সহযোগিতা থাকবে। বিভিন্ন লেখালেখির মাধ্যমে, আবেদনের মাধ্যমে, বিভিন্ন সভা সমিতির মাধ্যমে এই দিবসটাকে যথাযথভাবে স্বীকৃতির জন্য সরকার ভবিষ্যতে এটা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। এবছরে সাগরের তেল গ্যাস আহরণ শুরু, আগ্রহী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ। পণ্যের বেঁধে দেওয়া দাম মানছে না কেউই, তদারকি আরও কঠোর করার দাবি ভোক্তাদের। গাজার আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল, দুর্ভিক্ষ আসন্ন বলছে জাতিসংঘ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21a-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।